কিন্তু এই ফোনটা এখন সব রকম কাজ করে, বিশেষ করে কানেক্টিভিটি, ইন্টারনেট, ডেটা ইজ দ্য চিপেস্ট ইন ইন্ডিয়া। এখানে যা তোমরা খরচ করছো, আমি ইউএসএতে নিউ ইয়র্ক ম্যানহাটনে আমি যা ডেটা পাই, ইউ আর গেটিং 10 times চিপার ইন ইন্ডিয়া, 10 times চিপার। আমি সারা মাসে আমার লিমিট হচ্ছে বোধহয় কত 6 GB না কত, এখানে তুমি 1.5-2 GB পার ডে ফ্রি পাচ্ছ। ওটা আর ওটা ওখানে হচ্ছে চিপ প্ল্যান একটা। সো দিস ইনর্মাস কানেক্টিভিটি, ইনফ্যাক্ট একটা কাজ ভালো করে না এই ফোনগুলো, সেটা হচ্ছে ফোনের কাজ। মানুষ ফোন করছে আমি দেখেছি জিওতে, এদিক থেকেও হ্যালো 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 করে যাচ্ছে, ওদিক থেকেও হ্যালো 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 করে, ড্রপ সিগন্যাল। ওই একটা কাজ ঠিক করে করে না, বাকি সব করছে ঠিক করে। সো দিস অ্যাটেনশন, and it has a tremendous impact especially on students. What happens is we lose the power of focus. এইটা একটা নতুন একটা ফেনোমেনন, আমেরিকাতে এখন এই নিয়ে অনেক আলোচনা চলছে আর চিন্তাও হয়েছে অনেকে। ড্যানিয়েল গোলেমান, যিনি খুব নামকরা সাইকোলজিস্ট অ্যান্ড রাইটার, হি ওয়াজ দ্য ওয়ান হু কয়েন্ড দ্য টার্ম ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স। এক সময় খুব ওইটা নিয়ে খুব কথা হয়েছিল। হিজ লেটেস্ট বুক ইজ অন ফোকাস, অন কনসেন্ট্রেশন। উনি বলছেন, আমি গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি পেরেন্টস, টিচার্স, কর্পোরেট যারা হায়ার করে, এইচআর এর লোক, এবং young people, students also, all of them are coming forward and talking to me about a crisis of concentration, a crisis in focus. কয়েক মিনিট এদিক ওদিক দেখলাম, একটু স্ট্রেচ করলাম, একটু গিয়ে জল খেয়ে এলাম, হ্যাঁ, আবার তার নেক্সট 25 minutes বলছে এটা নাকি ভালো কাজ করে। Depends, you must have your own study habits, তো নিজে তৈরি করতে হবে। It depends it changes from person to person. যদি অনেকক্ষণ ধরে রাখতে পারো কনসেন্ট্রেশন আরো ভালো, না পারলে এটা একটা। নাও স্বামী বিবেকানন্দ উনি যখন বলছেন যে ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন, আমরা মনে করতে পারি সব কিছু ফুলেস্ট পসিবল অ্যাটেনশন দিয়ে করবো কেন? আমি একটা বই পড়ছি, ঠিক আছে, ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। বন্ধুর সঙ্গে গল্প করছি, ফুলেস্ট পসিবল অ্যাটেনশন কি দরকার, তো রিল্যাক্স করছি। বাট নো, ইটস আ হ্যাবিট অফ দ্য মাইন্ড। সো উই হ্যাভ অনলি ওয়ান মাইন্ড। স্বামী বিবেকানন্দ বলছেন, রিমেম্বার ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড, ইট ইজ দ্য সেম মাইন্ড। যে মনটাকে সারাদিন আমি ছেড়ে দিচ্ছি, ঢিলেভাবে চলছে, যেমন চলছে চলুক, এখানে যেমন চলছে চলুক চলবে না, যেহেতু ইউ হ্যাভ আ রুটিন হিয়ার। মহারাজরা আছেন, ওয়ার্ডেনরা আছেন, একটা টাইম টেবিল, একটা ঘন্টা আছে। সো ইউ আর, ইটস গুড, ইউ আর ইন এ রুটিন। কিন্তু যখন রুটিন নেই, তুমি একা পড়ছো, অন্য কোনো শহরে কেউ বলার নেই, মহারাজ নেই, বাবা মা নেই, একা আছো, যেমন ইচ্ছে তুমি থাকলে, then you will notice one thing, যখন আমার ইচ্ছে হচ্ছে পড়তে, that I have to focus on something, আর মন নিচ্ছে না তখন, because I have let the mind run as it wants to throughout the day. এখন রাত্রিরে পড়ে নেবো, কাজটা রাত্রিরে করে নেবো, এখন একটু যাই বন্ধুদের সঙ্গে, এখন একটু ইন্টারনেটে ব্রাউজিং করি, এখন একটু সিনেমা দেখতে যাই, এখন একটু খেয়ে আসি বাইরে গিয়ে। এবার রাত 10টা যখন হলো, কালকে অ্যাসাইনমেন্ট ডিউ, পড়তে বসলাম, তখন মন বলছে পড়বো না। কেন? সারাদিন আমি নেচে খেলে হেসে বেরিয়েছি, এখন এই বোরিং কাজটা করবোই না। তুই জোর করে করতে বলো, ঘুমিয়ে পড়বে মন, মাইন্ড উইল গো টু স্লিপ। ইটস দ্য সেম মাইন্ড। যদি অ্যাটেনশনের অভ্যাস না থাকে, what will happen is when I demand attention, my mind will not give attention. আমি যখন এটা অ্যাপ্লাই করলাম, দেখলাম আমার ক্যান্সার হয়েছিল, কেমোথেরাপি হচ্ছে, এত টাকা খরচ হচ্ছে, মরেও যাবে হয়তো, এত রকম বাজে চিন্তা, আমার লাইফ একদম একটা নরক হয়ে গেছিল। বাট শি রাইটস দ্যাট আমি ঠিক করলাম এরকমভাবে বাঁচা যায় না। আই উইল কনসেন্ট্রেট, যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটার উপরে মন দেবো। লেখালেখি করতেন, তো ওইটার উপরে আমি মন দিলাম, আর যতটুকু সময় যা দরকার, হসপিটাল, টাকা, বিল পেমেন্ট, ওইটা না হলে নাই, ওইটুকু করে দিলাম। বাকি সময়টা সব সময় আমি আমার কাজের বিষয়ে চিন্তা করতাম, আমার যে লেখা। বলছে আমার কোয়ালিটি অফ লাইফ বিকেম, ইন্টারনাল কোয়ালিটি অফ লাইফ, ইট বিকেম বেটার আফটার ক্যান্সার দেন বিফোর ক্যান্সার। আগে তো আমি এমনিভাবে ভেসে যাচ্ছিলাম জীবনে, এখন ওই চাপে পড়ে নিজেকে আই হ্যাভ টু মেক অ্যান এফর্ট আমার জীবনের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট, আমি কি আমার ক্যান্সার, রোগ, এই টাকা পয়সার চিন্তা নিয়ে সারাক্ষণ ভাবছি, নাকি আমার ফেভারিট সাবজেক্ট ওইটাকে নিয়ে ভাবছি, একটা কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক জীবনে, একটা বই লিখছি কিংবা ধ্যান করছি, হোয়াট এভার ইট ইজ, সামথিং হাই অ্যান্ড নোবেল, সেখানে মনটা দিচ্ছি।
দেন মাই লাইফ উইল ইমপ্রুভ। মিল্টনের কথা আছে, দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন। মন নিজের থেকে স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে, নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে। কিভাবে? কি চিন্তা আমি মনে পুষে রেখেছি। অ্যাকসেপ্টেন্স, প্র্যাকটিস অ্যাকসেপ্টেন্স। আমি যেমন, আমি নিজে অন্তত স্বীকার করে নেব, নিজের বিষয়ে একটা ফলস ধারণা না রাখা। আমার এই দোষ ত্রুটি আছে, কাউকে বলার দরকার নেই, বাট আই শুড বি অ্যাওয়্যার আমার এই উইকনেস আছে, আমার এই দোষ ত্রুটি আছে। ওয়ান্স আই অ্যাকসেপ্ট মাই সেলফ অনেস্টলি, একটা ইন্টিগ্রেশন আসবে পার্সোনালিটি, এন্ড দ্যাট মেক্স ইউ কেপেবল অফ ডেভেলপমেন্ট। উত্তরাখণ্ডে একজন বড় সাধু খুব ভালো কথা বলেছিলেন, আপনা সচ্চাই স্বীকার করনা বড়ি ভারী বাত হতি হ্যায়। নিজের বিষয়ের যে ট্রুথ, বড় বড় কথা তো অনেক শুনলাম, আমার কিন্তু অবস্থা এই রকম, আমি অন্য কাউকে বলছি না, নিজের অবস্থা আমি নিজেকে বুঝলাম, দেন আই ক্যান ইমপ্রুভ। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা স্টেপ। এইখানে ওই ব্র্যান্ডন সাহেব বলছেন প্র্যাকটিস সেলফ অ্যাকসেপ্টেন্স, আমি এইরকম আচ্ছা, এবার দেখবো তাকে আই ক্যান মেক ইট বেটার। আমার স্ট্রেংথগুলো, ওয়ান শুড নট সেলফ স্যাবোটাজ, ওয়ান শুড অ্যাকনলেজ ওয়ানস ওন স্ট্রেংথস। লিভিং রেসপন্সিবলি, প্র্যাকটিস লিভিং রেসপন্সিবলি, মানে দায়িত্বটা নিজের ওপরে নাও। আমরা চট করে, বিশেষ করে ওই দেশে আমেরিকাতে এখন এটা খুব চল হয়েছে, অন্য সবাইকে ব্লেম, তোমার এরকম অবস্থা কেন, তুমি গাঁজা খেয়ে পড়ে আছো কেন, বেশিরভাগ সময় গাঁজা খেয়ে পড়ে থাকে। তো সবাই নয়, অনেকে। যদি সন্ধ্যেবেলা আমি যেখানে থাকি, যদি রাস্তা আমি বেরোই না আশ্রম থেকে সন্ধ্যেবেলা, সব জায়গায় সর্বত্র গাঁজার একটা গন্ধ পাওয়া যায় চারিদিকে। তো কেন এরকম অবস্থা? আমাকে বলে আমার বাবা মা আমাকে অ্যাবিউজ করেছে, কিংবা সিস্টেমটা খারাপ, আমাকে কোনো চান্স পাইনি আমি, এরকম অনেক আছে। এই প্রবলেম সেই প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই, আমি তো দেবতা, দেবতুল্য মানুষ। ও কোনোদিন সেই লোকটা যাই হোক, নিজের ওপরে কনফিডেন্স, সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্স কোনোদিন আসবে না। এখানে নিজেকে যখন অ্যাসার্ট করবে, একটা কনফিডেন্স আসবে নিজের জীবনে। আচ্ছা, লিভ পারপাসফুলি, স্বামীজিও বলেছেন অনেকবার, এই ব্র্যান্ডন সাবু বলছেন, কনফিডেন্সের জন্য একটা দরকার এম ইন লাইফ। আমি যদি সবাই যেটা করছে আমি ভেসে যাচ্ছি, তুমি এই যে করছো এটা তুমি কি চাও? আমি ওরকম ভাবিনি, বাবা মা ভর্তি করে দিয়েছে তাই জন্য আছি আমি। তাহলে কিন্তু কোনোদিন নিজের উপরে কনফিডেন্স আসবে না। বলবে হ্যাঁ আমি চাই, এই ডিগ্রিটা আমি চাই, এই বিদ্যাটা আমি চাই, এই সার্টিফিকেটটা আমি চাই, তাই জন্য আমি করছি। ইউ হ্যাভ কনফিডেন্স ইন ইয়োরসেলফ, একটা এস্টিম আসবে, দ্যাট আই অ্যাম ডুইং হোয়াট আই ওয়ান্ট টু ডু, লিভিং পারপাসফুলি। আমি একটা পারপাস নিয়ে বেঁচে আছি এখানে। অনেক সময় চাপে হয়, আমি ভাবি কেন আমেরিকাতে ছাত্রীরা ওখানে এত ফ্রিডম, কিন্তু এত রেসপন্সিবল কি করে? আমি এখানে একদম সেই প্রেসিডেন্সির থেকে সাধারণ কলেজ অবধি দেখেছি, সব জায়গায় দেওয়াল লেখন, হইচই কাণ্ড, এই আন্দোলন, সেই সারাক্ষণ হই চলছে একটা কাণ্ড, অনেক কিছু গোলমাল চলছে, পিকুলিয়ার। কিন্তু ওই ছাত্রগুলি যখন আমেরিকায় যাচ্ছে, করছে না তো কি? ওখানে খুব কড়া নিয়ম? নট এট অল, টোটাল ফ্রিডম। ওয়ান থিং ইজ, আমার মনে হয় এখানে সেন্স অফ পারপাসটা একটু কম। এখানে বাবা মারা বাচ্চাদের বাচ্চা করেই রাখতে চায়, তো বাবা মারা সব টাকা পয়সা দিয়ে দিচ্ছে, সব কিছু। এখন তুমি গিয়ে বাবা মার পয়সাতে আহ্লাদে আছো সে কলেজে, এখন সেই তো যা ইচ্ছে তাই করছে।